আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পেছনে বর্ষাকালে অনেক বেশি পানি জমে। সেই পানিটা যখন একটু কমতে শুরু করলো তখন দেখলাম যে এই পানির মধ্যে দুইটা টাকি মাছ কিছু বাচ্চা নিয়ে ঘুরতেছে। আপনারা বিশ্বাস করবেন না ব্যাপারটা কি পরিমাণ ইনসেইন ছিল। উই ওয়্যার জাস্ট সারপ্রাইজড যে এটা কিভাবে সম্ভব, কারণ এই জায়গাটার সাথে অন্য কোনো কিছুর লিংক নাই। আপনারা জানেন বৃষ্টির মধ্যে মাছগুলা জায়গা পরিবর্তন করে ডিম পারে এবং বাচ্চা দেয়। তো এরকম কিছু একটা হয়তোবা হবে। চিন্তার বিষয় হলো খুব শীঘ্রই এখানের পানিগুলো কমে যাবে, একদম শুকিয়ে যাবে। এই জন্য আমরা খেয়াল রাখতে শুরু করি যে পানিটা কমতে থাকুক, মাছগুলো বড় হতে থাকুক। এর মধ্যে অনেকগুলা পাখি, মাছরাঙা, বক এবং আমাদের বাড়ির হাঁসগুলা ওইখানে আক্রমণ করে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মাছের বাচ্চা খাইতেছে। এটা আমরা লক্ষ্য করি। যখন দেখলাম অনেকটা পানি কমে আসছে, আমরা গেলাম ওইখানে মাছগুলাকে দেখতে, চেক করতে গিয়ে দেখলাম যে এখানে টাকি মাছের বাচ্চার সাথে আরো অন্য মাছ আছে। তবে টাকি মাছের বাচ্চাগুলো অনেক ছোট, এতটাই ছোট যে এদেরকে এখান থেকে ধরাই সম্ভব না, আর ধরতেই হয়তোবা এরা বাঁচবে না। তাই আমরা মিশনটা স্টপ করি। অলমোস্ট 1 মাস অপেক্ষা করার পরে যখন দেখলাম পানি একদম কমে গেছে, তখন আমরা আবার যাই ওখানে মাছগুলা দেখার জন্য। এবার আমরা বুঝতে পারি যে এইবার মাছ যেমনই হোক ওদেরকে ধরতেই হবে, আর নাইলে একটা মাছ এখানে বাঁচবে না। আমাদের ওয়ালের নিচে কিছু পানি জমে ছিল, সেই জমা পানির মধ্যে অনেকগুলা মাছ আটকে ছিল। সেই মাছগুলোকে রেস্কিউ করা আমাদের প্রথম টার্গেট ছিল। তো পাবেল ভাই এক সাইডে, সাগর আরেক সাইডে টাকি মাছের বাচ্চাগুলা রেস্কিউ করা শুরু করলো। অনেকগুলা টাকি মাছের বাচ্চা এখান থেকে কালেক্ট করলো। আমাদের মেইন টার্গেট ছিল টাকি মাছের মূল পেয়ারটা খুঁজে বের করা। ছোট মাছগুলো মাশাআল্লাহ ভালো বড় হইছে, এদেরকে এখান থেকে মুভ করে নেওয়া যাবে, অন্য জায়গায় রাখা যাবে, এরা সার্ভাইভ করবে ইনশাআল্লাহ। এর মধ্যে পাবেল ভাই এই ওয়ালের নিচ থেকে একটা প্যারেন্ট, একটা হয় মা অথবা বাবা, বড় টাকি মাছ রেস্কিউ করে ফেলেছে। আমরা পেয়ে গেছি বড় টাকি মাছের একটাকে। এখন আমাদের টার্গেট আরেকটা। তো আমরা দুইটা যেভাবেই হোক এখান থেকে যদি বেঁচে থাকে আমাদের ধরতেই হবে। ওই দিন সারাটা দিন পাবেল ভাই এবং সাগর দুইজন মিলে ওয়ালের নিচে যে খালি জায়গাটাতে মাছ আটকে ছিল সেই মাছগুলা কালেক্ট করলো। সারাটা দিন এই রৌদ্রের মধ্যে দুইজন অনেক কষ্ট করে অনেকগুলা মাছ কালেক্ট করে নিয়ে আসলো। হাত দিয়ে দেখাই কি কি মাছ এখানে, সব টাকি, অন্য কোনো মাছই নাই। এই যে বড় টাকি মাছটা মাশাআল্লাহ বড়টা, আর এই যে বাচ্চাগুলো আছে এটার ভিতরে। বাচ্চাগুলো এভাবে হাতে আসে না, এই যেভাবে দেখানো যায়। পরে দেখাবো, একসাথে ঢেলে পরে দেখাবো ইনশাআল্লাহ। কিছু মাছ পাবেল ভাই ধরেছেন আর কিছু মাছ সাগর ধরেছে। তো সাগরের কালেকশনগুলো এখন এই জায়গায় আমরা দেখবো যে সাগর কতটুকু মাছ ধরছে। সাগর ওয়ালের ওই পাশ থেকে ধরছে আর পাবেল ভাই ওয়ালের এই পাশ থেকে। মাশাআল্লাহ সাগরের কালেকশন সব টাকি মাছের বাচ্চা। আর নাই এই যে আপনার সব টাকি মাছের বাচ্চা। এই যে বললাম না যে আমাদের বিল্ডিং এর ওই পাশে ডিম দিছে, বাচ্চা ফুটেছে আমাদের বিল্ডিং এর পেছনে। তো এখানে সাগর যেগুলো ধরছে এগুলো আমরা আপাতত এখানে ছাড়বো অ্যাকুরিয়ামে। পাক্কা 45টা 45। এই যে একটা পড়ছিল মাশাআল্লাহ। সাগরের কালেকশন টোটাল 45 পিস টাকি মাছের বাচ্চা মাশাআল্লাহ। এই সাইড থেকে দেখাই, এই যে ভাই রে ভাই, সেই 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 মাশাআল্লাহ। সাগরের কালেকশন তো দেখাইলাম, এবার দেখাবো পাবেল ভাইয়ের কালেকশন। যেহেতু পাবেল ভাই আরো বেশি জায়গা নিয়ে মাছ ধরেছেন, তো তার কালেকশন আরো বেশি হওয়ার কথা। তো এখনই বোঝা যাবে যে পাবেল ভাইয়ের কালেকশন কয় পিস। সাগরের কিন্তু 45টা ধরছিল, হ্যাঁ। আর পাবেল ভাইয়ের একটা অ্যাডভান্টেজ ছিল, পাবেল ভাই বড় মাছটাও ধরছে। এই যে বড় মাছটাও ধরতে সক্ষম হয়েছে পাবেল ভাই। এই যে পাবেল ভাইয়ের মাছ সবগুলো এখানে আছে। তো আমরা যাচ্ছি আমাদের অ্যাকোরিয়ামের কাছাকাছি। এখন পাবেল ভাই টোটাল কাউন্ট করে করে ছাড়বেন। পাবেল ভাই এখানে কিছু বড় বড় দেখা যায়, হ্যাঁ। বড় মাছটাকে ছেড়ে দাও। এই তো মাশাআল্লাহ, এটা হয় মা আর নাহলে বাবা, যে কোনো একটা। এটা এই তো বড়টা ছাড়া হয়েছে মাশাআল্লাহ, এটা হয় মা আর নাহলে বাবা। এই যে বাচ্চাগুলা ছাড়তেছে, একটা দুইটা, গইনো তুমি গইনো। তো পাবেল ভাই পাইছে 47, সাগর পাইছে 45 প্লাস বড়টা সহ 48। বড়টা সহ 48। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 48 আর 45 টোটাল 93টা মাছ আমরা পাইছি মাশাআল্লাহ। 93টা
তবে এখানে হাজার হাজার হওয়ার কথা, যেহেতু বাচ্চা শত শত হাজার হাজার বাচ্চা নিয়ে ঘুরছে, তো আরো অনেক রয়ে গেছে, আমরা এখনো সেগুলো ধরতে পারি নাই। 48 আর এখন 50, 49 পুরাপুরি 50। আচ্ছা পাবেল ভাই পুরোপুরি 50টা ধরছেন। এটার ভিতরে কিছু বড় ছোট মেলানো আছে। দুইবার ওরা মাছ নিয়ে ঘুরতে দেখছি আমরা। একবার ওরা মাছের বাচ্চা নিয়ে ঘুরছে, তার 1-1.5 মাস পরে আবার বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে ওরা ঘুরছে। তো সেই জন্য এখানে 2 সাইজের মাছ এখানে আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলাকে যদি এই বড় মাছটার সাথে আমরা রাখি, তাইলে আল্লাহর রহমতে সবগুলা মাছ বেঁচে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই জন্য আমাদেরকে একটু বড় ট্যাঙ্ক দিতে হবে, যদি আমরা সবগুলা বাঁচাতে চাই। বড় ট্যাঙ্ক দিতে হবে, আর এগুলাকে প্রচুর পরিমাণ ছোট ছোট মাছ, ছোট ছোট পোকা এগুলা খাওয়াইতে হবে। তো দেখা যাক আমরা সেটা পারি কিনা, আমরা একটু চেষ্টা করব। থেকে খবর আসছে যে আমরা একটা যে পাইছিলাম বড়, আরেকটাও পাই গেছি, মাশাআল্লাহ। এগুলো ছিল আজকের দিনের কালেকশন। আগামীকাল আমরা আবার যাই। এবার আমরা মাছ ধরেছি ওই পানি জমে থাকার জায়গাটায়, যেটা মূল জায়গা, যেখানে সবচেয়ে বেশি মাছ পাওয়া যাওয়ার কথা, সেই জায়গাটাতে আমরা আগামীকালকে মাছ ধরি। অনেকগুলা মাছ আমরা এখান থেকে পাই, এবং মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা আরেকটা যে টাকি মাছ ছিল সেটাকেও আমরা ওইখানে পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। তো টোটাল কতগুলা মাছ আমরা ওইখান থেকে পাই, এগুলা নিয়ে আসি এবং নিয়ে এসে একটা ট্যাঙ্কের ভিতরে রাখি। রাখার পরে দেখেন ট্যাঙ্কটা পুরো ভরে গেছিল। ওই দিনে টোটাল বিষয়টা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে। সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকতে হবে। আমাদের পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।